তাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে মুছে দেওয়া। তাদের মূল উদ্দেশ্য কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? আপনারা বলবেন হুজুর ওরাও তো নামাজ পড়তো, কারণ আফা নাকি তাহাজ্জুদের নামাজও আদায় করত। আবার মাঝে মধ্যে সংবাদে আমরা শুনতাম, টেলিভিশনে শোনা যেত, উনি নাকি ঘুম থেকে উঠাই জায়নামাজ খুঁজতেন, কোরআন খুঁজতেন, তাসবিহ তিনি খুঁজতে থাকতেন, কারণ তারে নাকি আগে নামাজ পড়া লাগতো। কিন্তু যখন বিদায় নিল দেখতে পেলাম শেষ বেলায় তিনি দাদা বাবুদের সঙ্গে মিলিত হলো। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা যায় তিনি এখানে থেকে আমাদেরকে যে নামাজ, যে কোরআন তিলাওয়াতের কথা শোনাতেন, ওটা ছিল তার মুখের কথা, অন্তর ছিল তার দাদা বাবুদের সঙ্গে। তার মানে তার ভেতরে মুনাফিকি ছিল, মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে ইসলামটাকে মুছে দেওয়া। ঠিক কিনা? এই জন্যই কোরআনের মাহফিলের কথা বলতে তাদের থেকে অনুমতি নিতে হতো। কথা মনে হয় ভুল হচ্ছে? কথা ভুল হচ্ছে? তো ঠিক 2-4 জন কয়, বাকিরা বলে নাকি? সন্দেহ আছে নাকি? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে এবার কোন ঠিক কিনা? এবার আপনারা বলবেন হুজুর 16 বছর উল্টো দিকে যাচ্ছিল তো, তাই আমরা একটু উল্টো হয়ে গেলাম। আস্তে বলতে বললেন আর জোরে বললাম, আর জোরে বলতে বলছেন আর তখন আস্তে বললাম। 16 বছর তো একদিকে গেছেন, ঘুরে আসা তো একটু কঠিন হয়, ঠিক কিনা? এই জন্য একটু উল্টো হয়েছে আর কি। তাইলে আপনারা যে আস্তে আল্লাহু আকবার বলছেন, তাইলে আপনাদের কাছে জোর কিন্তু আরো আছে, আছে না নাই? সবাই বলেন জোর আরো আছে না নাই? দেখি তো জোর আপনাদের কত আছে, চিল্লায় আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার। আরেকটু চেষ্টা করলে মনে হয় আরেকটু ভালো হইতো। আরেকটু চেষ্টা করেন না, গিয়ারটারে আরেকটু সামনের দিকে দেন, আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এবার কোন তো দেখি, আপনারা যে আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? অসন্তুষ্ট হয়েছেন কে? এখন যারা বলেন নাই তারা কারে খুশি করছেন? কামটা কি ঠিক হয়েছে? আপনি মনে করতেছেন আপনারা আমি দেখি না, আপনার মুখ যে নড়ে না, আপনি মনে করছেন আমি দেখি না? উনি বলবেন যে হুজুর কত আর বলবো, 16 বছর তো এই স্লোগানের বিরুদ্ধে বহু স্লোগান ছিল, এই জন্য না বলতে না বলতে মুখে জড়তা এসে গেল, তাই এখন আর বলতে পারেন না। যারা শয়তানরে খুশি করছেন, কামটা ঠিক করেন নাই। কোরআনের ময়দানে আইসা শয়তানরে খুশি করা যাবে না, খুশি করতে হবে কাকে? তাহলে একটা মুখও বন্ধ রাখা যাবে না, সবগুলো জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে চিল্লায়া পড়েন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই আওয়াজকে কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, নবীজি যখন তার সাহাবীদের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য রাসূল এসে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ জিবরাইল নাজিল করলেন, কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, এই আপনারা উঠতেছেন কে? এই উঠেন কে? হ্যাঁ, ওনার কি হয়েছে? কি সমস্যা? এক না, এক হলে ছুটি আছে, 1 আর 2 হলে ছুটি আছে, 3-এ ছুটি নাই। 3 বুঝেন? এক লোক এক মাহফিলে নাকি, এটা শোনা কথা, এক লোক মাহফিলে নাকি 3 আঙ্গুল উঠায় বসছে। হুজুর জিজ্ঞেস করলো ঘটনা কি? 1 মানে প্রস্রাব করবেন, 2 মানে বাথরুমে টয়লেটে যাবেন, কিন্তু 3 কি? হুজুর একটু অভ্যাস আছে তো, তাই ওইটারে 3 বানায় নিলাম। 3-এ যাওয়া যাবে না, 1 আর 2 পর্যন্ত ছুটি আছে, বাকিটা ধরে রাখতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একজন উঠবেন না, কেউ উঠবেন না, উঠা বসা করা যাবে না। আল্লাহ আমাদের, এই ছেলেরা, বললাম না লোক আমি অত সুবিধার না, কোরআনের কথা চলাকালীন দুনিয়ার কোনো কথা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার নবী আপনি আপনার সাহাবীদেরকে শোনায়া দেন, ওরা যে মারামারিতে লেগে গেল, ওরা যে ঝগড়া ফাসাদ করার জন্য অস্ত্র নিয়ে তৈরি হলো, ওদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওদেরকে বলেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার প্রয়োজন তেমনই ভয় করো। চিল্লায় এখন আল্লাহু আকবার। এলে মুমিন, মুমিনে কি?
মুমিন মুমিনে কি ভাই ভাই ঝগড়া করাটা ভালো কাজ না খারাপ কাজ? ভাই ভাই ঝগড়া লাগলো, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা না মুমিন? ঝগড়া গেলে কে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, খালি ভয় না, ভয় করার মতো করো। সুবহানাল্লাহ কোন? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার কোন তো আমরা এখানে যারা এসেছি আমরা সবাই মুমিন নয়? এখানে কাফের কেউ আছেন? মুনাফিক কেউ আছেন? আমরা সবাই কি? চিল্লায় বলেন আমরা সবাই কি? এখন আমরা যখন মুমিন, আমরা নিজেরা নিজেদের ভেতরে ঝগড়াঝাটি মারামারি করাটা আমাদের জন্য মোটেও কি শোভনীয় হতে পারে? কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের মুমিনে মুমিনে ঝগড়া আছে না নাই? খালি কি আর আছে? সাধারণ মুমিনে মুমিনে ঝগড়া হইলে তো হইতো, আমাদের হুজুরে হুজুরেও ঝগড়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই যে আমাদের আজহারী সাহেব 5 বছর আগে কি কথা বলছে, ওইটারে কাটছাট কই আই না, তার নতুন কথার সঙ্গে এটাকে এডিটিং করে লাগাইয়া দিয়া এখন তার পেছনে একদল লাগছে, ঠিক কিনা? যারা লাগলো তারাও মুমিন, যার পেছনে লাগছে সেও মুমিন। আবার আমার দেশে দুইটা ইসলামিক দল, এক দল আরেক দলকে বলে এটা ইসলামিক দলই না, এরকম কথা আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? তো দেশের উন্নতি হবে কি করে? আমরা নিজেরা হুজুরেরাই তো ঠিক হইতে পারি নাই, এই জন্য রাষ্ট্র ক্ষমতা আমাদের কাছে আসে না, ঠিক কিনা? আমরা হুজুরেরা যদি ঠিক থাকতে পারতাম, সকল আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারত, সকল ইসলামিক দল যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত, এই বাংলাদেশে বহু আগে ইসলাম কায়েম হয়ে যেত। বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চলতো, ঠিক কিনা? খালি আমাদের নিজেদের গুতাগুতির কারণে হয় না। আমরা হুজুরেরা একজন আরেকজনের টুপির দিকে তাকাই, আমার টুপির সাথে ওনারটা মিলে নাকি, ওনার পাঞ্জাবির সাথে আমারটা মিললো নাকি, মিললে সালাম দেয়, না হইলে সালামও দেয় না, এরকমও আছে না নাই? আরে ভাই, বাংলাদেশে তো 64 জেলায় আল্লাহ তাআলা আমারে ঘোরান। বহু বক্তা এমনও আছে, আমি মঞ্চে উঠছি, উনি নামবেন, নামার সময় তিনি আমার চেহারার দিকে তাকায় দেখলেন তার টুপির সাথে আমারটা মিলে না, উনি মুসাফাও করেন না, অথচ তিনি আসছেন কোরআনের দাওয়াত দিতে। দুই হুজুর একই কথাই বলবে, আমাদের নিজেদের ভেতরে ফাটল সৃষ্টি হয়েছে। তখন লোকজন কমা, একজন আরেকজনের তো দেখতেই আরে না দেয় তারা, ঠিক কিনা? তখন লোকজন চিন্তা করে, চাইলে তারা যখন সমস্যা আজহারীর বিরুদ্ধে লাগলো, আলেমে আলেমে এখন ফেসবুকে স্ট্যাটাস দেয় সাধারণ জনগণে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে সাধারণ জনগণের ভেতরে যে ফাটল সৃষ্টি হলো, এর জন্য দায় তারা আলেম নামে যারা মাহফিলে বসে ফাসাদ সৃষ্টি করলো যারা, ঠিক কিনা? কোরআনের মাহফিলে বসে একজন আরেকজনকে ইহুদিদের দালাল, জাহান্নামী, কাফের ফতোয়া দেওয়াতে ব্যস্ত। অথচ আমার বন্ধুগণ, আমরা সবাই মুমিন। আপনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বললে 2-1টা কথা স্লিপিং হতেই পারে, ভুল হইতেই পারে। আমাদের দেশের নেতারা যখন বক্তব্য দেওয়ার জন্য মাইক নিয়ে আমাদের সামনে দাঁড়ায়, আউযুবিল্লাহটাও তো শুদ্ধ করে করতে পারে না, এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার সেই নেতারাই আমাদের ভুল করে, ওনারাই বলে কোরআনের মঞ্চগুলো নাকি রাজনীতির মঞ্চ হয়েছে, এমন কথা বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? আবার ওদেরকে সমর্থন দেয় আমাদের মতো লেবাসদারি কিছু হুজুর আছে, মাথায় টুপি দেয়, পাগড়িও পরে, পাঞ্জাবিও গায়ে দেয়, ওনারাও তাদের সাথে মিলে কয়, হ্যাঁ এখন তো কোরআনের মঞ্চগুলো রাজনীতির মঞ্চ হয়েছে, ঠিক কিনা? আমরা যাবো কোথা থেকে? আমরা উন্নতির শিখরে যাব কি করে? আমরা নিজেরাই নিজেদের ভেতরে ফাটল সৃষ্টি করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমাদের মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন কাকে? কেমনে ভয় করতে হবে? হাক্কা তুকাতি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। অথচ আমার বন্ধুগণ, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আছে? সবাই বলেন আছে? যদি থাকে, এশারের নামাজ পড়ে নাই এইরকম লোকটা আজকের মাহফিলে নাই, যেটা পড়ে নাই বুঝবেন যে ওর অন্তরে আল্লাহর ভয় নাই। এবার নিজের দিকে নিজে নিজে চিন্তা করেন, আপনি তো এশারের নামাজ পড়েন নাই, তার মানে আল্লাহর ভয় করলে তো আপনি এশারের নামাজ পড়তেন। এখান থেকে গিয়া যেটা ফজরের নামাজ পড়বে না, বুঝতে হবে ওর অন্তরে আল্লাহর ভয় নাই। কারণ কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
বান্দা দুনিয়া যে ছিলা নামাজ কায়েম করছো নাকি? প্রথম প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে এটা। তা আল্লাহর ভয় অন্তরে থাকলে ফজরে কি করে আপনি ঘুমায় থাকেন? আল্লাহর ভয় অন্তরে থাকলে কোরআনের মাহফিলে আসতেন, এশারের নামাজ কি করে ছাড়লেন? বোঝা যায় আপনার অন্তরে আল্লাহর ভয়। কথা বলেন না কেন? আপনার অন্তরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে ইসলামিক দল অথবা কোরআনের মাহফিলকে কেউ ধর্ম ব্যবসা বলতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে বুঝতে হবে তিনি মুসলমান হইলেও অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারেন নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোরআনের মাহফিলকে রাজনীতি বলা দুঃসাহস দেখাতে পারে না। ঠিক কিনা? বুঝতে হবে অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা আল্লাহর ভয়ে যখন আজান হয়ে যায় মসজিদে গিয়া নামাজের জামাতে শামিল হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুমিনেরা পুলিশরে ভয় পায় না, র্যাবরে ভয় পায় না, সেনাবাহিনীরে ভয় পায় না, সন্ত্রাসকে ভয় পায় না, তারা আল্লাহরে ভয় পায়। কারে ভয় পায়? চিল্লায় বলেন কারে ভয় পায়? যদি পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর যদি ভয় পেত তাহলে ওই জালেমদের ফাঁসির কাস্টে হাসতে হাসতে গিয়া গলার ভেতরে ফাঁসির রশি ঝুলিয়ে নিত না। ঠিক কিনা? প্রস্তাব দেওয়া হয়েছিল খালি একবার রাষ্ট্রপ্রধানের কাছে জীবন ভিক্ষা চান। তারা বলছে উনি জীবন দেওয়ার কে? আমরা যদি জীবন ভিক্ষা চাইতে হয় আল্লাহর কাছে চাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় মুমিনেরা দুনিয়ার কারোরে ভয় পায় না, যারে ভয় করেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আমাদের দেশে ভয়ের উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, রাগ করতেছেন না তো আপনারা? ভয়ের উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। দেখুন, পুলিশকে ভয় পায় চোর অথবা সন্ত্রাস। রাস্তা দিয়ে পুলিশ যাচ্ছে, পুলিশ দেখা সন্ত্রাসী অথবা ইয়াবাখোর পকেটে ইয়াবা আছে, পুলিশ দেখে অত দৌড়াইতেছে, অথচ পুলিশ তার সাধারণ অন্য কোনো কাজে আসছে, পুলিশ জানেই না এই লোকটার কাছে ইয়াবা আছে, ও পুলিশে দেখে দৌড়াইতেছে। পুলিশ তখন চিন্তা করে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এই দৌড়ালো কে? তখন দৌড় দিয়ে তারে ধরছে, ধইরা দেখে যে পকেটের ভিতর কি আছে? ইয়াবা আছে। তার মানে উনি তো আকাম করছে, পুলিশ দেখা ভয়ে দৌড় দিছে। চোর ভয় পায় ঘরের মালিককে। চোর যখন চুরি করতে ঢুকে, কোনো বাড়িতে শীত কায়দা ঢুকলো, ঢোকার সময়ও চোর আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই, যদি ধরা পড়ি আমার গলাতে জুতার মালা লাগানো হবে, পিটাইয়া সারা গ্রাম আমারে ঘুরাইয়া বেড়ানো হবে। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি আমারে বাঁচাও, দয়া করে সিস্টেম মতো কাবু করে আমারে চুরি করার সুযোগটা করে দাও। কারণ তার মনেও ভয় আছে, ধরা পড়লে মার খেতে হবে। ডাকাত ভয় পায় জনগণকে, কারণ ডাকাত যখন কোন এলাকায় ডাকাতি করার জন্য ঢুকে একজন দুইজন আসে, কথা বলেন না কেন? একজন দুইজন দলবদ্ধ ভাবে সংঘবদ্ধ ভাবে আসে। আর আসার সময় সবার কাছে অস্ত্র আছে না নাই? তো ডাকাতি করতে আসছে, অস্ত্র দিয়ে কি করবে? ও তো ডাকাতি করিয়া জিনিসপত্র নিয়ে যাবে। ওর কাছে রিভলভারের প্রয়োজন কি? ওর কাছে চাপাতির প্রয়োজন কি? ওর কাছে চাইনিজ কুরাইলের প্রয়োজন কি? ওর কাছে হকি স্টিকের প্রয়োজন কি? বোঝা যায় ওর মনে ভয় আছে, জনগণ যদি টের পায় সবাই মিলে ঘেরাও করে ধরবে আর ডাকাতরে পিটায়া তক্ত বানায়া ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাকাত ভয় পায় জনগণকে, চোর ভয় পায় ঘরের মালিককে, আর সন্ত্রাসী ভয় পায় পুলিশকে। আল্লাহ তাআলা বলেন মুমিনেরা ওরা ভয় করে আল্লাহকে। মুমিনরা কারে ভয় করে? আরো জোরে বলেন কাকে? কারণ পুলিশের ভয়ে সন্ত্রাস পালায়া যায়, চোর মালিকের ভয়ে পালিয়ে যায়, ডাকাত জনগণের ভয়ে পালাতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেন মুমিনরা তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। এখন বলেন তো দেখি, সন্ত্রাস পুলিশের ভয়ে পালালো, চোর ঘরের মালিকের ভয়ে পালালো, ডাকাত জনগণের ভয়ে পালালো, কিন্তু আপনি আল্লাহর ভয়ে কোথায় পালাবেন? পালানোর কোন জায়গা আছে? আরো জোরে বলেন আছে? গোটা আসমান টাকা, জমিন কার? গোটা আসমানের যেখানেই যাবেন সেখানে আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি হুয়াস সামিউল বাসীর, আমি হুয়াল লাতীফুল খাবীর, আমি সব দেখি, সব জানি, সব বিষয়ের খবর রাখি। তুমি কোথায় যাও, দিনের আলোতে কি করো, রাতের আঁধারে কি করো, একাকী কি করো, জনগণের সাথে সম্পৃক্ত হলে কি করো, সব বিষয় সম্পর্কে যিনি ভালো খবর রাখেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। সুতরাং আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তার মানে মুমিনেরা আল্লাহর ভয়ে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই। তার মানে মুমিনেরা আল্লাহর ভয়ে কোথাও পালিয়ে যায় না, বরং আল্লাহর ভয়ে আল্লাহর কাছে এসে মুমিনেরা আত্মসমর্পণ করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রধান মুফাসসির আসতেছেন, প্রধান মুফাসসির আসতেছেন, একটু তার সম্মানার্থে আমার সঙ্গে একটু স্লোগান ধরেন, পারবেন আপনারা? ইনশাআল্লাহ। দেখি তো আপনাদের জোর কত আছে, দেখা যাক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছার আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ঘামে গেছেন দেখা যায়। প্রিয় বন্ধুগণ, সূর্য যখন উদিত হয় চাঁদ অটোমেটিক তার আলো হারিয়ে ফেলে, ঠিক কিনা? কথা কয় না কেন, ঠিক কিনা? আজকের প্রধান মুফাসসির আসছে, এখন বিশেষ বক্তার আর কোনো ভ্যালু নাই, দাম নাই, শেষ। এখন আমরা তার জবান থেকে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি কি 2 মিনিট সময় নিতে পারি? অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দুইজন আবার খুব কাছাকাছির মানুষ, একেবারে অন্তরের অন্তঃস্থলের বন্ধুবর, আপন ভাইয়ের মতো। মাঝে মধ্যে মানুষ আমাদেরকে বলে দুইজন মনে হয় ভাই হবেন। আমরা বলি যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কে বলছে ভাই নয়, আসলেই আমরা প্রকৃত ভাই। এতক্ষণ যে আলোচনা করলাম আর কি। সুতরাং আমার বন্ধুগণ, ভাই আসছে, আমি তার সম্মানার্থে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব, 2 মিনিট আপনাদের থেকে সময় নেব, আয়াতের অনুবাদটা আপনাদেরকে শোনায়া দিয়া তারপরে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা তোমরা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। এবার কন্ত দেখি আল্লাহর ভয়ে পালাবেন কোথায়? পালানোর কোনো জায়গা আছে? তার মানে মুমিনেরা আল্লাহর ভয়ে পালিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনেরা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করে। আপনি নামাজ পড়েন নাই, দিন মানেন নাই, ইসলাম মেনে জীবন যাপন করেন নাই, কোরআন মেনে জীবন যাপন করতে পারেন নাই, সিনেমা দেখেছেন, গান বাজনা শুনেছেন, বহুদিন যাবত নামাজ ছেড়ে দিয়েছেন। যেই দিন আপনার মনে পড়লো একদিন আমি মরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এই কথাটা মনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা মুমিনেরা তারা আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেয় না, বরং যা ছেড়েছে তার কাজা এবং কাফারা আদায় করে নাই, ঠিক কিনা? রাতের আধারে সমগ্র মানুষ যখন ঘুমিয়ে পড়ে, গভীর রাতে নামাজের বিছানায় দাঁড়িয়ে যায়, সেজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ বুঝতে পারি নাই, না বুঝে অপরাধ করছি, না বুঝে নামাজ ছেড়ে দিয়েছি, গান বাজনা শুনেছি, সিনেমা দেখেছি, আজ তোমার দরবারে ফিরে এলাম, আল্লাহ দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমার জন্য বাঁচার কোনো পথ নাই, ঠিক কিনা? তাইলে মুমিনেরা কারে ভয় পায়? আল্লাহরে ভয় পাবেন তখন আজান হলে মসজিদে যাবেন, যখন সিনেমা হচ্ছে সেই দিকে না গিয়া যদি কোরআনের মঞ্চে আসেন, বুঝতে হবে আল্লাহর ভয় আপনার অন্তরে আছে। আল্লাহর ভয় আপনার অন্তরে তখনই জাগ্রত হবে যখন রাষ্ট্রটারে আল্লাহর কোরআন দিয়ে সাজানোর জন্য প্রচেষ্টা করতে থাকবেন, তখনই বুঝতে পারবেন যে না, আপনার অন্তরে আল্লাহর ভয় আসছে। সুতরাং আমার বন্ধুগণ, রাষ্ট্রে কল্যাণ ফিরে আসুক, আপনারা চান? কথা বলেন, চান? রাষ্ট্র দুর্নীতি মুক্ত হোক, আপনারা চান? রাষ্ট্র ইয়াবা মুক্ত হোক, আপনারা চান? এই রাষ্ট্র
সন্ত্রাস মুক্ত হোক, ইফতিজিং মুক্ত হোক। এটা আপনারা কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা যদি চান তাহলে আল্লাহর ভয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তেই হবে। পারবো আমরা? সবাই বলেন পারবো আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। শেষে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ইমানদারেরা আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করে যদি জীবন যাপন করতে পারো, মৃত্যুটা তোমার মুসলমানের মৃত্যুই হবে, ঠিক কিনা? মুসলমান কারে কয়? যে গোটা জীবনটা আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিল, গোটা জীবন আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক পরিচালনা করলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার নবী যা নিয়ে আসছে তা মেনে নাও, নবী যা করতে নিষেধ করছে তা ছেড়ে দাও। যদি রাসূলুল্লাহর দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবন পরিচালনা করতে পারেন, আপনি মুসলমান হবেন। আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করলেই পরকালে শান্তির আবাসস্থল আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর মেহমান হতে চান? জান্নাতের মেহমান হতে চান? পরকালে জান্নাত চান? কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম ঘরে ঘরে জালো, আল হাদিসের আলম ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমরা সবাই মুমিন, আমরা সবাই ভয় করব কাকে? আর মরবো কি হয়ে? মুসলমান হয়ে। মরবো কি হয়ে? মুসলমান হয়ে। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান হওয়ার জন্য ঈমান আনার পরে মাঝখানে আল্লাহরে ভয় করে জীবন যাপন করলেই মুসলমান হওয়া যাবে। আসুন, সময় বেশি পাইনি, বেশি কথা বলতে পারিনি। যা বলেছি আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমরণ কোরআনের পথে, ইসলামের পথে, দাঈ ইলাল্লাহর পথে আমাকে এবং আমার ভাইকে এবং আপনাদের এই এলাকার কৃতি সন্তান মাওলানা আহমদুল্লাহ আজিজি সাহেব সহ যতজন উলামায়ে কেরাম কথা বলেছেন, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমরণ কোরআনের পথে কবুল আর মঞ্জুর করেন, আমরা পড়ি আমিন। পরিশেষে আজকের প্রধান মুফাসসিরের জন্য আমি প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, তার ইলম আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন। আল্লাহ তাআলা তার কণ্ঠটাকে কোরআনের জন্য দারাজ করে দেন, আমরা সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, হাদা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।